বিজেপি বিধায়কদের নিজ নিজ বিধানসভা এলাকায় বিভিন্ন কমিটিতে নিয়োগের দাবিতে আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দিল বিজেপি। তাদের বক্তব্য, আরামবাগ হাসপাতালের রোগী কল্যাণ সমিতি, বিভিন্ন কলেজের গভর্নিং বডি ও সমবায় সমিতিগুলিতে বিধায়কদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না। তাই এই ব্যাপারে তাঁরা মহকুমা শাসককে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিনের ডেপুটেশনে আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক ছাড়াও বিজেপি নেতা অসিত কুণ্ডু, কিঙ্কর পাল প্রমুখ উপস্থিত ছিলেন। আজকে এসডি অফিসে আমাদের আসার মূল কারণ হলো যে আমরা ইতিমধ্যে বিশ্বনাথদা বলেছেন, আমিও বলছি, এবং আমাদের দুজন বিধায়ক তারাও ডেপুটেশন দিয়ে গেছেন। আমরা বিভিন্ন সময়ে মৌখিকভাবে বলছিলাম যে আরামবাগে কতকগুলো জায়গা রয়েছে যেটা 34 বছরের বাম শাসন এবং 10 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনে আমরা সেই সমস্ত জায়গায় দেখেছি এমএলএরা এক্স অফিসিও হিসাবে তারা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হন। গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে কলেজগুলোর গভর্নিং বডির মেম্বার হন, প্রেসিডেন্ট হন। সমবায় সমিতি যেটা রয়েছে সেই সমবায় সমিতির তারা প্রতিনিধি হন, এবং স্কুলগুলোতে যে গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল সেই স্কুলগুলোর ম্যানেজিং কমিটিতে প্রতিনিধি পাঠানোর অধিকার বিধায়কদের থাকে। এবং মহকুমা তথ্য এবং আধিকারিক দপ্তরের যে মিটিং, আইসিডিএস সংক্রান্ত যে মিটিং, সেই সমস্ত মিটিংয়ে আমাদের বিধায়কদের আজ পর্যন্ত অবহিত করা হচ্ছে না, যার জন্যই আমরা প্রকৃতপক্ষে ওই সমস্ত ক্ষেত্রে উন্নতি হচ্ছে বা অবনতি হচ্ছে, কি সমস্যা আছে আমরা বিধায়কেরা জানতে পারছি না। যেমন আনন্দবাজার থেকে একদিন আমাকে ফোন করে জিজ্ঞাসা করা হলো যে আরামবাগ মহকুমা হাসপাতালে রোগীদের পানীয় জলের সমস্যা রয়েছে, আপনি জানেন? আমি বললাম আমি বিষয়টা সম্পর্কে অবহিত নই, আমি খোঁজ খবর নিয়ে জানব। আমরা বিধায়কেরা আমরা যদি এই সমস্ত বিষয় অবগত হই তাহলে আমরা আরামবাগ মহকুমা হাসপাতালে পানীয় জলের সমস্যার যে সমাধান করে দিতে পারবো বিধায়কের উন্নয়ন তহবিল থেকে, এলাকা উন্নয়ন তহবিল থেকে আমরা সেই সমস্যার সমাধান করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে যে আরামবাগ যে পুরনো বিল্ডিং হসপিটালের, সেই পুরনো বিল্ডিং থেকে আপনার সুপার ফেসিলিটি হসপিটালে যাবার যে রাস্তা, সেই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। আমরা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে সেটা মেরামত করে দিতে পারি, বা গভর্নমেন্ট স্পন্সর্ড যে স্কুল বা কলেজ বা সমবায় সমিতি যেখানে যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো যদি আমরা অবহিত হই তাহলে যথাসাধ্য আমাদের এমএলএ ফান্ড থেকে সেখানে আমরা কন্ট্রিবিউট করে আমরা সেই সমস্ত ক্ষেত্রের উন্নয়নগুলো ত্বরান্বিত করতে পারি। অথচ দেখা গেল বিগত 7 মাস ধরে আমাদের কোনো প্রতিনিধিত্বমূলক এই যে প্রতিনিধি আমাদের ওই সমস্ত ক্ষেত্রে আমাদের নিয়োগ করা হয়নি। এমনকি মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের মিটিংয়ে ডাকা হচ্ছে না, আইসিডিএসের মিটিংয়ে ডাকা হচ্ছে না, কলেজগুলোর গভর্নিং বডির মিটিংয়ে ডাকা হচ্ছে না, সমবায় সমিতির মিটিংয়ে ডাকা হচ্ছে না, রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে ডাকা হচ্ছে না। কি চলছে এই সরকারের? একটা জনপ্রতিনিধি, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, যাদের জনগণ প্রত্যাখ্যান করেছেন, নির্বাচনে যারা পরাজিত হয়েছেন তারা সেই সমস্ত জায়গায় বসে থাকবেন, আর যারা নির্বাচিত প্রতিনিধি তারা সেই সমস্ত জায়গায় কি হচ্ছে, উন্নতি বা অবনতি কোনোটাই জানতে পারবেন না। এ বিষয়ে মহকুমা শাসককে আমরা আজকে ডেপুটেশন দিলাম। মাত্র 5 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। উনি বলেছেন যে আমরা এর যথাযথ ব্যবস্থা করব। যদি যথাযথ ব্যবস্থা না হয় আমরা আগামী দিনে মহকুমা শাসকের অফিস এবং ডিএমের অফিস ঘেরাও করব, স্মারকলিপি প্রদান করব। তাতেও যদি কাজ না হয় তাহলে আগামী দিনে আমরা বিধানসভায় এই প্রশ্ন তুলব যে মাননীয় সরকারের দৃষ্টিভঙ্গি কী। দাবিগুলো বললাম, এক হচ্ছে আরামবাগ রোগী কল্যাণ সমিতিতে বিধায়ককে নিয়োগ করা হয়নি। 2 হচ্ছে কলেজের গভর্নিং বডি যে আছে সেই বডিতে বিধায়ককে নিয়োগ করা হয়নি, কলেজগুলিতে কোনো কলেজই হয়নি। সমবায় সমিতিতে বিধায়কদের নিযুক্ত করা হয়নি, গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের ম্যানেজিং কমিটিতে বিধায়কদের নিযুক্ত প্রতিনিধি পাঠানোর সুযোগ দেওয়া হয়নি, মহকুমা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের মিটিংয়ে এবং আইসিডিএস সংক্রান্ত কোনো আলোচনা সভায় বিধায়কদের যুক্ত করা হয়নি। এই দাবি 5টা আমরা রেখেছি। মাননীয় মহকুমা শাসক তিনি কথা দিয়েছেন যথাযথ ব্যবস্থা করবেন। যদি ব্যবস্থা না হয় পদক্ষেপ আমরা পরবর্তী ঠিক করে আপনাদের জানিয়ে দেব।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।